কদিন পরে রমজান, প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাআল্লাহ? এক মাস সিয়াম পালন করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি ছোলা কিনতে হবে, ভালো মানের খাজুর কিনতে হবে, আর ইফতারিতে প্রতিদিন ফল চাই, এইসব আমাদের প্রস্তুতি। আপনার স্ত্রীকে দেখবেন গ্যাসটা সব ভালো করে ভরে নিচ্ছে, সাহারিতে রান্না করতে হবে, এইসব প্রস্তুতি না? এইসব হাবিজাবি প্রস্তুতি। আমাদের মসজিদ কমিটিরা প্রস্তুতি নিচ্ছে, রং টং করে ঠিকঠাক করছে, রমজান মাস আসছে, তাই না? আল্লাহ, এটা তো আপনার প্রস্তুতি। হ্যাঁ, স্বয়ং আল্লাহ রমজান মাসে কি প্রস্তুতি নেয় দেখুন, আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বাড়িতে যদি আমি এখন মেহমান হয়ে যদি যাই, তা আপনার বিছানার চাদর যেটা বিছানো থাকবে খাটের উপরে প্রতিদিন, ওই চাদরটাই থাকবে না নতুন চাদর আপনার স্ত্রী বার করে দিবে? কোনটা নতুন? আপনার বাড়িতে আমি যদি যাই, তাহলে আপনার স্ত্রী প্রতিদিন যে প্লেটে আপনারা ভাত খান ওই প্লেটে খেতে দিবে, না আমার জন্য নতুন প্লেট নিবে? নতুন প্লেট নিবে। বাড়ি ঘরদোর পরিষ্কার করবে। মুমতাজুল ইসলাম বক্তা আসছে, যাতা ব্যাপার নয়। আমাদের বাড়িতে আসছে, আপনার স্ত্রী দেখবেন এক সপ্তাহ আগে থেকে সব ঘর বাড়ি রেডি করছে। যদি আমি আসবো বলি বা অন্য একটা কেউ আসবে বলে, আমি নিজেকে কিছু ভেবে বলছি না, করে কি করে না? করে। রমজান মাসে আল্লাহ নিজে কি প্রস্তুতি নেয়! সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা। রমজান যখন প্রবেশ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আসমানের দরজা সব খুলে দাও, সব খুলে দাও আসমানের দরজা। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, ফেরেশতাদেরকে বলে জান্নাতের দরজা সব খুলে দাও। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। আল্লাহ নিজে প্রস্তুতি নেয়। কি প্রস্তুতি? বাড়িতে মেহমান এলে আপনার স্ত্রী যেমন প্রস্তুতি নেয়, প্লেট বার কর, নতুন প্লেট, আলমারি থেকে নতুন চাদর বার কর, ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন কর, করে না? আল্লাহ তাআলা নবী বলছেন, ইজা দাখালা রমাজান, যখন রমজান প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে দাও। ও ফুতিয়াত আবওয়াবুর রাহমা, ও ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে দাও। আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। কি বলছি বুঝতে পারছেন? তার মানে আমার রমজানের বান্দারা সিয়াম পালন করবে, একেবারে রহমত দিয়ে, বরকত দিয়ে আসমানের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, শয়তানকে পর্যন্ত বেঁধে রাখো, যাতে আমার বান্দার কোনো অসুবিধা না হয়। কি বলছি বুঝতে পারছেন? এটা আল্লাহর প্রস্তুতি। ফরজ সিয়ামের উপকার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় আর নেকির আশাতে রমজানের যদি সিয়াম যদি পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। সমস্ত পাপ কি করবে? ক্ষমা করে দিবে। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে যদি তারাবির সালাত অর্থাৎ কিয়ামুল লাইল যদি করে, তাহলে তার জীবনের বিগত দিনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের দিনে যদি কিয়াম যদি করে, তাহলে কি করবে? বিগত দিনের পাপকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ, সব প্রসঙ্গটা আমি টেনে আনবো, 1 মিনিট আমাকে ধৈর্য ধরে একটা কথা বলে নি। আল্লাহ তাআলা বলছেন, এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়। এবার আর একটা মজার কথা বলি, পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমল উপর থেকে দেখলে বোঝা যায়,
বোঝা যায় না? বোঝা যায়। যেমন আপনি নামাজ পড়েন, পড়েন তো, এই যে এই ভাই নামাজ পড়ে কপালে দুটো কালো দাগ হয়ে গেছে এই মাপলা ডালার, তাহলে ওকে দেখে একটা লোক বুঝতে পারবে, ওই ওই জ্যাকেটওয়ালা, তাহলে ওকে দেখে বুঝতে পারা যাবে যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা দেখে বোঝা যায়, যায় না? কারু আবার পায়ের গোড়ালির এই জায়গাটা ঘাটা পড়ে যায়, তাই না? এটা দেখলে বোঝা যায়। আপনার এখন দান করেন, এখন তার গোপনে কেউ দান করে না, করে? দান করি বলছে আলহাজ শফিকুল ইসলাম, বুঝলেন না? তা কোনো কারণে খাতায় লেখা ছিল, বলতে ভুলে গেছে, আবার ঘুরে এসে বলছে আমার নামটা কই, আমারটা বললে না? তা বক্তা তখন বলছে আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বলা হয়নি, মিস হয়ে গেছে। সবইগুলো নাম দেখো, এ গ্রামে বাড়ি, আর জান্নাত দাও তুমি অতি তাড়াতাড়ি। ও আবার ঘুরে এসে বলছে শুধু শফিকুল না, আলহাজ শফিকুল। টাটকা হজ করে এসেছি, টাটকা হাজি, আমি হাজি বলুন, কেউ বুঝতে পারছেন না? মানে আমাদের দানটা অনেকটা আবার লোক দেখানোর মতো হয়ে গেছে, হয়ে গেছে। তার মানে আপনার দানও এখন বুঝতে পারা যায় যে আপনি শফিকুল 50,000 টাকা দিয়েছেন, তাই তো? এবার একটা কথা বলি, পৃথিবীতে একটি মাত্র ইবাদত, আপনি যে হজ করেন, হজের একটা নিদর্শন আছে, এই বড় পাঞ্জাবি আনবেন মক্কা থেকে, খেজুর আনবেন, জমজমের পানি আনবেন না, আনবেন, লোকে হাজি বলে ডাকবে, তার মানে এরও বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায়, যায় কি যায় না? একটি মাত্র ইবাদত আছে, যে ইবাদত মানুষ শুধুমাত্র আল্লাহর ভয়ে করে। সবকিছু লোক দেখানো করা যায়, দান লোক দেখানো করা যায়, নামাজ লোক দেখানো করা যায়, কি বললাম বুঝলেন? সবকিছু লোক দেখানো করা যায়, একটি জিনিস লোক দেখানো করা যায় না, তার নাম সিয়াম। সাহারি খাবার থেকে ইফতার পর্যন্ত কোন অন্যায় কিছু করা যাবে? করা যাবে? যাবে না তো? যাবে না। আচ্ছা বলুন তো, আপনি বাথরুমে গোসল করতে ঢোকেন তো, সেই সময় কেউ থাকে বাথরুমের ভিতরে? তা আপনি যদি এক ঢোক পানি খেয়েই নেয়, কেউ দেখতে পাবে? পায়খানা পেচ্ছাপ ঘরে যান না, কেউ থাকে ওখানে? খুব পানি পিপাসা লেগেছে, যদি এক বদনা পানি খেয়েই নেন, কেউ দেখতে পাবে? কিন্তু কেউ খায়? কেউ খায়? খায় না। কার ভয়ে খায় না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে, সব থেকে বেশি খুশি হয় রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বুঝতে পারছেন? কারণ প্রত্যেক ইবাদতে ভেজাল চলে, মানে মানুষ ভেজাল করে, কিন্তু রোজা নামক ইবাদতে কোনো ভেজাল চলে না, অত সহজ নয়। তবে রমজান মাসে আমাদের অনেক ভেজাল আছে, আছে না? কি আশ্চর্য ব্যাপার, ওকে যদি এখন গরু হাটে বিক্রি করা হয় গোস্তর দরে, মোটামুটি 1.5 কুইন্টালের গায়ে গোস্ত হবে, কিন্তু ও বলছে হুজুর আমার রমজান মাসে আমার পেটে খুব লাগে, আর রোজা করতে পারি না। অনেক লোক আছে না, আছে না? ওর গোস্তর দরে বিক্রি করলে 1.5 কুইন্টালের গায়ে গোস্ত, অথচ রোজা রাখে না। এরকম লোক আছে? আছে? আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কথা বলি, এক, আচ্ছা রমজান মাসের এত সওয়াব, এত গুরুত্ব কেন, এটা জানা আছে? জানা নেই? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস, রমজান সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। তার মানে রমজানের যত গুরুত্ব মাহাত্ম্য কিসের জন্য? কোরআন অবতীর্ণের জন্য, তাই তো? আজকে বিশাল প্যান্ডেল করা হয়েছে, ভালো করে বুঝবেন। প্রধান বক্তাকে না আবু তাহের সালাফী সাহেব ধরে নেন, তাহলে এই আয়োজনটা কার জন্য হয়েছে? প্রধান বক্তার জন্য হয়েছে, যে বক্তব্য রাখবে সব শুনবে, তাই না? তাহলে মূল আয়োজনের মানে উদ্দেশ্য কি? বক্তা আসবে, বক্তব্য রাখবে, তাই না? ইনি হচ্ছেন মূল। আল্লাহ তাআলা বলছে রমজানে এত সম্মান কেন জানো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানের এত গুরুত্ব এই কারণে যে এই মাসে, রোজার মাসে কোন এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি, তাই না? এই শুনো, রমজানের কিছু মাসলা মাসাইল, এগুলো আলেম ওলামারা শায়েখরা সব আছেন বসে, যেগুলো খুব কমন জিনিস, এগুলো আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি। কি বললাম বুঝলেন? কারণ অনেক ভুল ত্রুটি আমরা অনেক সময় করি, করি কি করি না? করি। এক, অনেক সময় রমজান মাসে আমরা রোজা খাদ্য খাবার খেয়ে নষ্ট করে দিই, দিই না?
কেউ কেউ বলেছে একটা রোজা যদি কেউ নষ্ট করে দেয়, সারা জীবন রোজা করে গেলেও ওর কাফারা পূরণ হয় না, বলে না? একদম মিথ্যা কথা। আপনি ইচ্ছা করে হোক একটা রোজা মিস করেছেন, ইচ্ছা করে, একদম ভালো করে বুঝবেন, আপনি একটি কাবিরা গুনাহ করেছেন, ফরজ ইবাদত ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, আপনি কি করেছেন? কাবিরা গুনাহ করেছেন। আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন, আর পরবর্তী টাইমে ওই রোজাটা পূর্ণ করে দেন। কি বললাম বুঝলেন? তাহলে খাদ্য দিয়ে রোজা যারা ভেঙেছে ইচ্ছা করে, তারা কাবিরা পাপ করেছে, হ্যাঁ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং পরবর্তীতে ওই রোজাগুলো কি করবে? করে দিবে। নাম্বার 2, আরেকটা রোজা ভাঙার পদ্ধতি, তার কাফারা আবার একটু বেশি। সেটা কি? রোজা অবস্থায় যদি কেউ দিনের বেলাতে স্বামী স্ত্রীর মিলন করে যদি রোজা ভাঙে, ভালো করে বুঝবেন, রমজান মাসে দিনের বেলাতে স্বামী স্ত্রী দুপুর বেলাতে শুয়েছিল, কোন কারণে যদি স্বামী স্ত্রী মিলন ঘটে যায় রোজা অবস্থাতে, এটা কিন্তু আর দোয়া করে পার পাওয়া যাবে না। কি জরিমানা আছে? 1 নম্বর জরিমানা গোলাম আজাদ করতে হবে, 2 নম্বর জরিমানা 60টা রোজা রাখতে হবে। আরে 30টার ক্ষেত্রেই যদি এই হয়, 60টার করা যায়? 60টা রোজা রাখতে হবে, আর না হলে 60 জন মিসকিনকে কি করতে হবে? খেতে দিতে হবে। এর নাম সিয়াম। অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে, যেমন স্বামী স্ত্রী মিলন দিনের বেলা, রাতের বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সকাল, সন্ধ্যা, যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন, কিন্তু রমজান মাসে চলবে না দিনের বেলা। যদি রাত্রে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন, কোনো সমস্যা নেই, সাহারি আগ পর্যন্ত, ইফতারি পর থেকে নিয়ে সাহারি আগ পর্যন্ত। তাহলে আমরা এই অন্যায় কাজ দিনের বেলা তো রমজান মাসে করব না, তাহলে অনেক জরিমানা। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস আপনারা জেনে যান, আমাদের যারা ফেতরা দিই, ফেতরা দিই তো কবে থেকে দিই? ওই মোটামুটি 15 থেকে শুরু, তাই না? 15 থেকে শুরু, মানে যে যেটা বুঝেছে আর কি। এগুলো খুব মানুষ ভুল করছে, ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এবং আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তবে আপনাকে বলছি। এগুলো আমাদের জেনে রাখলে একটু ভালো হবে, কারণ 2-4 দিন পরে রমজান আসছে, তাই না? এক, আচ্ছা, আমরা ফেতরাটা দিই কেন? এটাকে বল। ফেতরা দিই আমরা এই কারণে, যাকাতুল ফিতর এই কারণে আমরা দিই, যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায়, ছোটখাটো, তাহলে এই ফেতরাটা হচ্ছে এই ছোটখাটো ভুলের কাফারা। এই ফেতরার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলোকে কি করবে? মাফ করে দিবে, তাই তো? আপনি 15টা রোজায় ফেতরা দিয়ে দিলেন, তাই তো? আচ্ছা বলুন তো, 15টা রোজায় ফেতরা দেওয়ার পরে এখনো তো 15টা রোজা বাকি আছে, আছে না নেই? তাহলে এই 15টার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে তখন কি করবেন? ওই জন্য অত আগে ফেতরা দিবেন না। কি বললাম বুঝলেন? ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিবেন, ঈদগাহে যাওয়ার আগে। এইবার আপনি যদি মনে করেন যে ঈদগাহে যাওয়ার আগে মানে ঈদের সওয়ালের চাঁদ উঠে যাওয়ার পর, চাঁদ উঠে যাওয়ার পরে আপনি দেন, কোনো সমস্যা নেই। তবে 2-3 দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি, ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন? এক, স্পষ্ট ভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট, তখন আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন। আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? এক। 2, কোথায় ফেতরা জমা করবেন, কিভাবে দিবেন? এক, এটাও জেনে নেওয়া দরকার আছে না নেই? আছে। প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা। সুন্নত পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলি বন্টন করা, নিজের ফেতরা নিজে দেওয়া, এটা কি সুন্নত। এবার আপনি যদি মনে করেন যে মোড়লের কাছে জমা করব, এগুলো হয় আপনাদের এলাকায়? হয়।
মোড়লের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে? যাতে গরিব মানুষরা পরিমাণে একটু বেশি পায়, এই কারণে, তাই তো? কোন মোড়লের কাছে জমা করবেন? যে মোড়ল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবুও ফেতরার চাউল, ফেতরার গম এইগুলো বিতরণ করছে না, এই মোড়লের কাছে ফেতরা জমা করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? ফেতরা জমা করতে হবে ওই মোড়লের কাছে যে মোড়ল ঈদের চাঁদ ওঠার পরই ফেতরা যারা হকদার তাদের বাড়িতে তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাঠিয়ে দেয়, এই মোড়লের কাছে আপনি ফেতরা জমা করবেন। কিছু কিছু মোড়ল আছে গ্রামে, আছে না? ফেতরা ঈদ হয়ে যাচ্ছে 15 দিন, তখনও পর্যন্ত ফেতরার চাল মসজিদে পড়ে আছে, বিলি হয়নি। হচ্ছে কি হচ্ছে না? এই রকম মোড়লের কাছে ফেতরা জমা করবেন না। সব থেকে উত্তম নিজের ফেতরা নিজে বিতরণ করে দেবেন। কি বলছি বুঝতে পারছেন? বর্তমান মোড়লদের যে অবস্থা, এদের কাছে জমা না করাই ভালো। তবে জমা করতে পারেন, এই রকম মোড়ল হলে পারেন যে মোড়ল একেবারে হাদিস এবং কোরআন অনুযায়ী আপনার ফেতরাটা গরিব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে, এই মোড়লের। কি বলছি বুঝতে পারছেন? আর একটি কথা আমি শুধু বলে দেব, কিয়ামুল লাইল, রাতের বেলা কি করতে হবে? তারাবি। রমজান মাসে পড়ি কি পড়ি না? পড়ি পড়ি। রমজান মাসে তারাবি পড়ি। কত রেকাত পড়বো আমরা? 8 রেকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির সালাত 11 রেকাতের বেশি পড়তেন না। দেখুন এখানে একটা মজাদার কথা বলি, কিছু মানুষ আছে যারা 20 রেকাত তারাবি পড়ে, পড়ে না? পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা যদি একটু বোঝেন, আপনার কাছে অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা বলছেন কি, যে আল্লাহ রাসূল 11 রেকাতের বেশি পড়তেন না। যদি তিনি বলতেন এই কথাটা যে 11 রেকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল, তাই না? আম্মা জান আয়েশা যদি এইভাবে বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রেকাতের কম পড়তেন না, এই কথাটা যদি বলতেন, তাহলে বেশি পড়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে আর বেশি পড়ার অপশন থাকলো না। 11 রেকাতই সুন্নাত। কি বললাম বুঝলেন? 8 রেকাত তারাবি, 3 রেকাত বেতের, 10 রেকাত তারাবি, 1 রেকাত বেতের, যেভাবে হোক 11 রেকাত আপনাকে পড়তে হবে। 20 রেকাত যারা পড়ছেন আপনি 100 রেকাত পড়ুন, এতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে সুন্নতের খেলাফ। কি বলছি বুঝতে পারছেন? সুন্নতের খেলাফ। আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতি নেব তো? হ্যাঁ। রমজানে কোন আমল সবথেকে বেশি বেশি করব? ইয়েস, কোরআন তেলাওয়াত। কি করব? কোরআন তেলাওয়াত। সর্বক্ষণে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কি বললাম বুঝলেন? কারণ এই মাসে কোরআন কি অবতীর্ণ হয়েছে, এটা কোরআন অবতীর্ণের মাস। এটা কোরআন অবতীর্ণের মাস, বরকতের মাস। আমরা তো প্রত্যেক ইবাদতটা উৎসবে পরিণত করেছি, তাই না? উৎসব। এই যে রমজান মাস আসছে, মসজিদে জুতো চুরি, 3 বেলা জুতো চুরি, আর তারপরে ইমাম সাহেবের তো চাকরি যায়, ফতোয়ার শেষ নাই। ইমাম সাহেব একটু ঘুমাবে আরাম করে, তাও জায়গা নাই, ঘুমাচ্ছে। বলি স্যার কি ব্যাপার? সব গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে? ওই যে ওই দেয়াল থেকে পড়ে গিয়ে একটু কেটে রক্ত বার হয়ে গেছে, হবে। ফতোয়া দিয়ে আবার শুয়ে পড়লো। আরেকজন এসে বলছে হুজুর চোখে ড্রপ দেওয়া যাবে? ড্রপ?
হ্যাঁ যাবে, আবার ঘুমিয়ে পড়লো। আবার একজন এসে বলছে সর্বনাশ হয়ে গেল হুজুর। কি না, খাজুর খেয়ে ইফতার করা সুন্নত, পানি খেয়ে করেছিলাম, চলবে? ফতোয়া শেষ নাই। আসলে 11 মাস হারাম করে মসজিদে আসে নাই। রমজান মাসে মনে হচ্ছিল আব্দুল কাদের জিলানী আমাদের গ্রামে এসছে, এত পরেশগার, তাই না? অটোমেটিক কানে দাঁতন গোজা আর সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি, আর অটোমেটিক মসজিদে বসে আছে, অথচ 11 মাস কোনো খোঁজ নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রোজা অবস্থায় অসুখ হলে ইনজেকশন করলে রোজা নষ্ট হবে? জি না, ইনজেকশন করলে রোজা নষ্ট হবে না। ওই ইনজেকশন করলে রোজা নষ্ট হবে যে ইনজেকশন করলে ক্ষুধা লাগবে না। কি বলছি বুঝতে পারছেন? যে ইনজেকশন করছেন হয়তো এমন ইনজেকশন করছেন যে ডাক্তার বাবু আমাকে ইনজেকশন করে দেন যাতে খিদে না লাগে। এই ইনজেকশন যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না, কিন্তু আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, তাই না? সেই সমস্যার কারণে আপনি রমজানে ইনজেকশন নিতে পারেন, কোনো সমস্যা নাই। নাকে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। হালকা যদি একটু কেটে যায় কোনো সমস্যা কি নাই। কোথাও মলম লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। প্রচন্ড রোদ্দুর, গরমের তাপ, যদি মনে করেন একটু ঠান্ডা পানিতে বসে থাকবো কিছুক্ষণ, পারেন, সমস্যা নেই। এইখান থেকে এই দিকে কিছু না গেলে হলো। মেন কথা বুঝতে পেরেছেন? এইখান থেকে এই দিকে পাঠানো যাবে কি না। বাকি যেগুলো সাধারণ গতিতে হয় সেগুলো আপনি করতে কি পারবেন। এইবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলবো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো কি মানা যাবে? যাবে? রমজানে রোজা রাখবো ইনশাল্লাহ, দান বেশি বেশি করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি না মানেন, আপনার ব্যাপারে আল্লাহ একটা ওষুধ দিয়েছে, যদি আপনি না মানেন। আমি দু তিনটে কথা বলে দিচ্ছি, দু তিনটে কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, উট, উটের নাম শুনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাদেরকে কেমন করে বানালাম? তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাকে কেমন করে বানালাম? বনের সবথেকে দাম্ভিক প্রাণী, অহংকারী প্রাণী, গর্জনের প্রাণী, ভয়ঙ্কর প্রাণী, বনের রাজা কাকে বলা হয়? হ্যাঁ, সিংহ। সিংহ হচ্ছে বনের রাজা। আল্লাহ তাআলা সিংহের কথা বললেন না? ওদিকে কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। এদিকে ফিরুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। তাহলে বনের রাজা সিংহ, তাই তো? কিন্তু আল্লাহ তাআলা একবারও বলছেন না যে সিংহের দিকে তাকিয়ে দেখো। কি বলছেন? উটের দিকে তাকিয়ে দেখো। পৃথিবীতে যত প্রাণী আছে, উট এক আশ্চর্য প্রাণী। কি বললাম বুঝলেন? যেমন মরুভূমিতে যদি চলে উট, তাহলে পুকুরের ব্যবস্থা নেই, কলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, আছে নাই? আল্লাহ তাআলা বলছেন ওর ভিতরে একটা স্টক রুম করে দিয়েছি। ও যখন পানি পান করে তখন একসঙ্গে বেশি করে পানি পান করে, 4-5 দিনের পানি একসাথে পান করে নিয়ে রাখতে পারে স্টক রুমের ভিতরে। ওর পাকস্থলীতে পানি শেষ হয়ে গেলে আবার স্টক রুম থেকে পানি টেনে ওর পাকস্থলীকে সতেজ করে। এর নাম কি? উট। আবার উটের পিঠের উপর একটা এরকম উঁচু জায়গা থাকে, থাকে না? অনেক লোক আবার বলে হযরত আলীর কবর। যে বলছে তার কি, তারও মাথায় গোবর ভরা, তার বাপের মাথাতেও গোবর ভরা। আলীর কবর যদি উটের পিঠে হবে, তো আমি বলছি একটা উটের পিঠে হলো, সব উটের পিঠে এরকম কেন? ভণ্ডামি কথা, সব ভণ্ডামি কথা।
উট পৃথিবীর এক আশ্চর্য প্রাণী। এর গোশত খাওয়া যায়, এর দুধ পান করা যায়, যায় না? মরুভূমির কাজে যানবাহনে ব্যবহার করা যায়, যায় না? যায়। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম উট, যে চোখের দৃষ্টি সব থেকে বেশি কোন প্রাণীর? উটের। এখান থেকে 50 কিলোমিটার দূরে যদি ঝোড়ো হাওয়া হয়, উট এমন এক প্রাণী, ওই 50 কিলোমিটার হাওয়া যদি ওর দিকে আসে মরুভূমিতে, তা ও তার মালিককে আর নিয়ে এক পা হাঁটবে না। পাগুলো এরকম বালিতে এরকম করতে করতে পাগুলো পুঁতে দিয়ে বসে পড়বে, আর মালিককে বলতে চাইবে, মালিক সামনে কোনো বিপদ, তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো, তাছাড়া তুমিও মরে যাবে, আমিও মরে যাব। উট এমন এক প্রাণী। আর একটা প্রাণী আছে, তাহলে উট ভালো প্রাণী না খারাপ? খারাপ। খারাপ? ভালো। আর একটা প্রাণীর নাম বলি, তার নাম কুকুর। জানেন? এবার অনেক, মানে কুকুর এমন এক প্রাণী, এর দুঃখের শেষ নেই, বুঝলেন না? বিয়ে বাড়িতে খেতে গেছে, প্যান্ডেলের তলায় কেউ মেরেছে, কেউ 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 করতে করতে আর একজনের দরজার সামনে এসেছে। তাদের বাড়ির মেয়ে ছেলেগুলো আবার বলছে, এই কুকুর ডাকলে বিপদ আসে, আবার মার। মানে ওর কেঁদেও সুখ নাই। ও যে কোথাও গিয়ে একটু কাঁদবে, এটাও সুখ নাই। কি বলছি, বুঝতে পারছেন না? হয় কি হয় না? বিয়ে বাড়িতে ওকে কেউ মেরেছে, তাই আর একজনের দরজার কাছে গিয়ে কাঁদছে কেউ কেউ করে। তা ওদের বাড়ির মেয়েগুলো তখন বলছে, এই কুকুর ডাকছে, কুকুর কাঁদছে, মানে বিপদ আসতে পারে, মুড়ো ঝাঁটাটা নিয়ে আবার চালা। মানে ও এমন এক প্রাণী, ওর কেঁদেও সুখ নাই। আচ্ছা, কুকুর বাড়িতে রাখা যাবে? যাবে না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর রাখে ইচ্ছাকৃত ভাবে, তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2 কেরাত, অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। 2 উহুদ পাহাড় সমান নেকি মাইনাস করে দেওয়া হবে কেউ যদি বাড়িতে কুকুর ইচ্ছাকৃত যদি রাখে। তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যেমন ঘরের মুরগি কোনটা বুঝে আর বাইরের মুরগি কোনটা বুঝে। ঘরের লোক এলে ডাকে না, বাইরের লোক এলে বু 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 করে চিল্লায়, চিল্লায় না? জি। যাকে শিক্ষা দেওয়া হয়েছে, এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর প্রয়োজনে আপনি আপনার পোল্ট্রির খামারটা চৌকি দেওয়ার জন্য, আপনি গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য, আপনি কি করতে পারেন? আপনার ধানের ঘরটা চৌকি দেওয়ার জন্য, আপনার বাড়ির বাইরে ভ্যান সাইকেল ইত্যাদি থাকে, এইগুলোকে আগলে রাখার জন্য প্রয়োজনে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে, আপনি পুষতে পারেন। তাহলে কুকুর ভালো না খারাপ? খারাপও দিক আছে, ভালো দিকও আছে, তাই না? চলুন। আচ্ছা, আরেকটা প্রাণী, যে প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় তোমাদের জন্য হারাম করেছি মরা প্রাণী, রক্ত, শূকরের গোশত। শূকর খাওয়া কি হারাম? পৃথিবীতে হারাম শূকর কেন করা হয়েছে? আল্লাহ, পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? প্রতিটা প্রাণী করে নাকি? মুরগি দেখবেন ডিম পাড়ার পরে নিজের গাটাকে, শরীরটাকে এরকম করে ঝেড়ে নেয়, দেখবেন বাড়িতে। শালিক পাখি দেখবেন মাঠে কোথাও পানি পেলে গোসল করে নেয়, না? শূকরের গোশ হারাম কেন সেটা বলছি। সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন কি করে? পছন্দ করে। একটা বিড়াল দেখবেন চক 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 করছে, আচ্ছা গরু, সে দেখবেন চেষ্টা করে তার লেজ দিয়ে পরিষ্কার করতে নিজের দেহকে, তাই না? পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে, যে প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না, তার নাম শূকর। পরিষ্কার জায়গায় থাকলেও থাকবে না, ওকে নোংরা জায়গা না হলেও ঠিক জুত হয় না। কি বললাম বুঝলেন? এর নাম শূকর, এটা হারাম প্রাণী। আচ্ছা, শূকর কতটা হারাম? এই জায়গাটা যদি একটা গরু যদি হেঁটে হেঁটে যায়, বলুন তো এই জায়গাটা নামাজ পড়া যাবে কি যাবে না? যাবে। যদি একটা শূকর যায়, আর যাবে না, জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
কি বললাম বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে তার মাংস হারাম, তার দেহ হারাম, তার রক্ত হারাম, তার সমস্ত কিছুটাই হারাম, তাই তো? এইবার আপনাকে আমি বলছি তিনটে প্রাণীর ভিতরে সব থেকে খারাপ কে? শুকর। আল্লাহই বলেছেন এই কথা, তাই তো? জি। আল্লাহ পবিত্র আল কোরআন এবার একটা চমৎকার কথা বলছেন, আপনারা কেউ রাগ করবেন না কিন্তু। আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ বলছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী সুম্মুম বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি শোনার জন্য কান দিয়েছি, বোঝার জন্য হৃদয় নামক একটি জায়গা দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, প্রতিটা জিনিস দিয়ে সাজানোর পরেও যারা আমাকে বুঝতে পারলো না, আমার বিধানকে মেনে নিতে পারলো না, আমার দ্বীনকে যারা জানতে পারলো না, আল্লাহ বলছে আমার নিকটে ওই প্রাণীরা সব থেকে নিকৃষ্ট প্রাণী। বলুন এবার কারা? মানুষ। আল্লাহ বলছে, কি বললাম বুঝলেন? তার মানে আমরা যারা দ্বীন বোঝার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। এবার আরেকটা চমৎকার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই, দেখবেন যে পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে, তাই না? আল্লাহ যেটা খেতে মানা করেছে সেটা খায় না, আল্লাহ যেটা খেতে বলেছে সেটা খায়, খায় না? খায়। আপনার বাড়িতে এদিকে ফিরুন, আপনার বাড়িতে একটা কুকুর আছে, 5 দিন বেঁধে রাখুন তাকে, ঘরে তালা মেরে রেখে দেন 5 দিন, আর তারপরে এই কাঁঠাল গাছের পাতা ভেঙে টাঙিয়ে দেন তো দেখি, খাবে? জীবনেও খাবে? খাবে না। আচ্ছা, আপনাদের বাড়িতে গরু আছে, আছে না? আছে। 4 দিন খেতে দেবেন না, তারপরে যদি মনে করেন যে একটু খাসির মাংস ভুনা করে বেশ ভাতের সঙ্গে মাখিয়ে ওকে দেবো, ও খাবে? খাবে? খাবে না। কারণ ও তৃণভোজী প্রাণী, ও সবুজ জিনিস খায়, ধান খাবে, গাছ খাবে, সবুজ পাতা খাবে, তাই না? কুকুর, কুকুর কিছু না পেলে মানুষ পায়খানা করলে তাই খাবে, কিন্তু কোনোদিন ও ওই আপনার ধানের জমিতে গিয়ে ধান খাবে না। খাবে? ভুট্টার জমিতে গিয়ে ভুট্টা খাবে? খাবে না। তার মানে ও তার রবের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। মানুষ করে? করে বলুন? রমজান মাসে দিনের বেলা খাওয়া সুন্নত তো, দিনের বেলা ভাত খাওয়া রমজান মাসে কি সুন্নত না? কি হারাম? অনেক জনাই তো খায়, খাবে না? খাবে কি খাবে না? লজ্জা শরমও নাই। 16 বছরের মেয়ে রোজা রাখে না, 16 বছরের। তোর মাকে জিজ্ঞেস করছি কি ব্যাপার বুবু, তোমার মেয়ে রোজা রাখছে না? বলছে ভাই মাধ্যমিক পরীক্ষাতে হয়েছে। এই পরীক্ষাতে কি হয়েছে? তোমার মেয়ে কি মাইকেল মধুসূদন দত্ত নাকি? কে তোমার মেয়ে? মাধ্যমিক পরীক্ষার সঙ্গে কি সম্পর্ক? বলছে আমার অল্প বয়সের মেয়ে, কি ভোরবেলা উঠতে পারে না হুজুর, ওই জন্য রোজা রাখিনি। তোমার মেয়ে অল্প বয়স? তোমার মেয়ে 9:30 স্কুলে যায়, আমরা বুঝি না? 11টায় স্কুল খোলে, আর 9:30টায় তোমার মেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এই 1.5 ঘন্টা কি করে আমরা বুঝি না? তোমার মেয়ে কি করে? তোমার মেয়ে এখনো বাচ্চা, তোমার মেয়ে সারা রাত ঘুমায় না, SMS চ্যাটিং করে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউব, আপনার ওই আপনার এতে হোয়াটসঅ্যাপে, এগুলো আমরা বুঝি না? তোমার মেয়ে এখনো ছোট, তোমার মেয়ে সব বোঝে, ওকে বিয়ে দিলে কালকে মেয়ের মা হবে। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, কত সুন্দর স্বাস্থ্য, রমজান মাসে ভাত খাচ্ছে, 16 বছরের মেয়ে। সব কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে চলে যেতে হবে। আপনার ছেলেকে আপনি বাপ হিসাবে কড়া পদক্ষেপ নেবেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় তোর পাছার চামড়া তুলে দেবো। এটা বলা যাবে? বলা যাবে বাপ হিসাবে? হ্যাঁ, বাপই তো করে না তো বেটার কি বলবে? বাপই তো ভালো করে করে।
তাই না? জি, বাপই তো ভালো করে রোজা রাখে না, ও আর কি বলবে? রোজা রাখবে না, অথচ ঈদের আগে এমন কেনাকাটা করবে গ্রামের 1 নম্বরেরও। আর ঈদের দিনে বড় বড় গোস্তের পিস, হাবি জাবি, নতুন জামা কাপড়, কোনো দাম নেই। কি বললাম বুঝতে পারছেন তো? আল্লাহ আমাদের সকলকে সিয়াম পালন করার এবং নফল সাদাকা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমিন। যারা বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো, আমিন। ছোটখাটো কিছু জিনিস জানা হলো তো? হ্যাঁ, হ্যাঁ, তবলিগি জলসা মানে ছোটখাটো কিছু জিনিস আপনার জানা হলো, আপনি এর থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ যা শুনেছি আল্লাহ আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সিয়ামকে তুমি কবুল করো, আর আমাদের সিয়ামের জন্য প্রস্তুতি নেওয়ার বেশি বেশি করে তৌফিক দান